আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো শীতের সময় গরম ভাতের সঙ্গে এরকম গরম ঝাল ভর্তা কার না ভালো লাগে। তো আজকে আমি আলু ভর্তা বানাবো। তো আলু ভর্তা করার জন্য আমি যা করব, তো আমি কয়েকটা আলু ছিলে এখানে ধুয়ে রেখেছি। তো এগুলোকে এখন আমি সিদ্ধ করে নেব। তো আমি কুকারের মধ্যে আলুগুলো দিয়ে এখানে একটু পানি দিয়ে আমি কুকারের মধ্যে আলুগুলো সিদ্ধ করে নেব। কুকারে দিলে আলু জলদি সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি আলুগুলো সিদ্ধ করে নেব। তো আলু আমার সিদ্ধ হয়ে এসেছে। এখন আলুগুলোকে আমি বের করে নেব। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এখন এখানে আমি 3 থেকে 4টা শুকনো মরিচ দিয়ে দেব। শুকনো মরিচগুলো আমি একদম লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়ার পর শুকনো মরিচগুলো আমি তুলিয়ে নেব। তো আমার মরিচগুলো হয়ে গেছে, আমি এখন মরিচগুলো নামিয়ে নেব। তো এখন আমি ওই গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব। তো শীতের সময় ভর্তা, সব রকমের ভর্তা সবারই অনেক পছন্দর। তো ঝাল ঝাল এরকম ধনিয়া পাতা দিয়ে আলু ভর্তা গরম ভাতের সঙ্গে সত্যি অনেক মজাদার লাগে। তো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। পেঁয়াজগুলো এখন আমি তুলে নেব। তো আমার এখন সব কিছুই রেডি, আলু, শুকনো মরিচ, পেঁয়াজ ভাজা সব রেডি। তো এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি এখন মরিচ পেঁয়াজ একসঙ্গে বেটে নেব। আমি বাটনার মধ্যে করতেছি, আপনারা চাইলে হাতে মেখে ভর্তা বানাতে পারেন। আমার কাছে বাটনাটাই সুবিধা মনে হচ্ছে, তাই আমি বাটনার মধ্যে করতেছি। তো এখন আমি এগুলো একসঙ্গে বেটে নেব, সেনে নেব। তো আলুগুলোও এখন একসঙ্গে সব কিছু সেনে নেব, সবগুলো একসঙ্গে সব ভালোভাবেই করব। আমার আলুগুলো সব সানা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ধনিয়া কুচি অ্যাড করে দেব। তো ধনিয়া পাতা দেওয়ার পরে আমি একটু হালকাভাবে এটাকে নেড়ে নেব, একদম বেশি করে বাটবো না, তাহলে ধনিয়া পাতাটা একদম নরম হয়ে যাবে। তো আমার আলু সব হয়ে গেছে সানা। তো আমার ভর্তা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভর্তা হয়ে গেছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে এত সময় ধরে আমার ভিডিও দেখার জন্য।